আজ পাঠ করছি লিও টলস্টয়ের একটি গল্প, মানুষ কি নিয়ে বাঁচে। এক মুচি তার স্ত্রী পুত্র নিয়ে একজন চাষির বাড়ির এক কোণে পড়ে থাকত। তার নিজের ঘর বাড়ি জমি জমা কিছুই ছিল না। মুচির কাজ করেই সে তার সংসার চালাতো। তখন রুটির দাম ছিল চড়া আর মজুরি ছিল কম, কাজেই রোজি রোজগার যা হতো দেখতে না দেখতেই তা ফুরিয়ে যেত। মুচি আর তার স্ত্রী একটিমাত্র চামড়ার কোট ভাগাভাগি করে গায়ে দিত। সে কোটটারও তখন জীর্ণ দশা, তাই সে একটা নতুন কোট বানাবে বলে ভাড়ার চামড়া কিনবার জন্য তৈরি হতে লাগলো। শীত পড়বার মুখেই মুচির হাতে বেশ কিছু টাকা জমল। তার স্ত্রীর ট্রাঙ্কে জমল 3 রুবল, আর গায়ের চাষিদের কাছে তার পাওনা হলো 500 রুবল 20 টাকা। একদিন সকালে মুচি তার বউয়ের সুতির জ্যাকেট পরল শার্টের উপর, তার উপরে চড়ালো তার গরম কাফতান, তারপর 3 রুবল পকেটে ফেলে বেড়াবার একটি লাঠি নিয়ে রওনা হলো। যেতে যেতে ভাবলো চাষিদের কাছ থেকে আগে 5 রুবল আদায় করবে, তার সঙ্গে যোগ করবে পকেটে 3 রুবল, আর তাই দিয়ে কিনবে নতুন কোটের জন্য একটা ভেড়ার চামড়া। গায়ে পৌঁছে প্রথমে গেল একজন চাষির বাড়ি। চাষি তখন বাড়ি নেই। তার বউ বলল, এখন তো কিছু দিতে পারবো না, তবে 1 সপ্তাহের মধ্যে টাকা সমেত আমার স্বামীকে তোমার কাছে পাঠিয়ে দেব। গেল আর একজন চাষির কাছে। সে দিব্যি করে বলল তার হাত একেবারেই খালি, তবু জুতো সারানো বাবদ দেও 20 কোপেকের ছোট ঋণটা কোনো রকমে শোধ করে দেবে। মুচি মনে মনে ভাবল, না হয় ধারেই ভেড়ার চামড়াটা কেনা যাবে। কিন্তু চামড়ার দোকানের মুখে অন্য কথা। সে বলল, পুরো টাকাটা দিয়ে পছন্দ মতো চামড়া নিয়ে যাও। দেনা শোধ করা যে কি জিনিস সে আমি ভালো করেই জানি। সারা সকাল ঘুরে জুতো সেলাই বাবদ 20 কোপে আর মেরামতের জন্য 1 জোড়া জুতো হাতে পাওয়া ছাড়া আর কিছুই তার কপালে জুটল না। মুচির মনটা খুব খারাপ হয়ে গেল। 20 কোপেক দিয়ে মদ খেয়ে বাড়ির পথ ধরল। সকালবেলা থেকেই তার বেশ শীত শীত করছিল, কিন্তু এখন মদ খাবার পরে গরম কোট ছাড়াই শরীর বেশ গরম লাগছিল। এক হাতে লাঠি দিয়ে পাথরের বরফের টুকরোগুলোকে ঠুকতে ঠুকতে এবং অন্য হাতে মেরামতির জুতো জোড়ার ফিতে ধরে ঝোলাতে ঝোলাতে পথ চলতে লাগলো মুচি। আর নিজের মনেই বলতে লাগলো, কোট ছাড়াই তো বেশ গরম লাগছে। খেয়েছি তো একটুখানি, তাতেই তো দেখছি শিরার ভিতর যেন খই ফুটছে। তবে আর ভেড়ার চামড়ার দরকারটা কি? অবশ্যই বাড়িতে বউ আছে, সে আবার এই নিয়ে খিটিমিটি করবে। আচ্ছা, এও তো বড় লজ্জার কথা। তুমি একজনের কাজ করে দেবে আর সে তোমাকে কলা দেখাবে। ঠিক আছে, সবুর করো বাছা ধন। 1 সপ্তাহের মধ্যে যদি আমার টাকা না দিয়ে যাও, তাহলে তোমার মাথার টুপি আমি খুলে নেব। মজা মন্দ নয়। ওই আর একজন 20 কোপেক যেন আমাকে ভিক্ষা দিলেন। 20 কোপেকে কি হবে? দিব্যি গেলে বলবে হাত একেবারে ফাঁকা। আমিও তো বলতে পারতাম, শুধু কি তোমার হাতই ফাঁকা? আমার হাত ফাঁকা নয়। আমার তো যা কিছু সবই কাঁধে। তোমার খাবার তুমি খেতে ফলাও, আর আমাকে তা কিনতে হয়। ফি সপ্তাহে 3 রুবলের তো রুটি কিনতে হয়। তাও আবার কোনোদিন হয়তো বাড়ি ফিরে দেখি রুটি ফুরিয়ে গেছে, তখন আবার 1.5 রুবলের ধাক্কা। কাজেই আমার যা পাওনা আমাকে দিয়ে দাও। এমনি ধারা ভাবতে ভাবতে মুচি চলছে। রাস্তাটা মোড় ঘুরতেই একটা গির্জা। গির্জার গায়ে একটা সাদবত কি যেন তার নজরে পড়ল। তখন অন্ধকার হয়ে এসেছে। ভালো করে নজর করেও জিনিসটা যে কি
তা সে ঠিক ঠাউর করতে পারল না। ভাবল, দেখতে অনেকটা যেন মানুষের মতো, তবে সারাটা দেহ কেমন যেন সাদা। তাছাড়া মানুষ ওখানে করবেই বা কি? আরো কাছে এগিয়ে সবটা পরিষ্কার দেখতে পেল। কি আশ্চর্য! গির্জার গায়ে হেলান দিয়ে বসে আছে একটা মানুষ। মৃতই হোক আর জীবিতই হোক, বসে আছে একেবারে উলঙ্গ আর নিশ্চুপ হয়ে। মুচি ভয় শিওরে উঠল। ভাবল, নিশ্চয়ই কেউ লোকটাকে খুন করে জামা কাপড় খুলে নিয়ে এখানে ফেলে গেছে। পালাই বাবা, কাজ এসব ঝঞ্ঝাট নিয়ে। মুচি লোকটাকে পেরিয়ে গেল। গির্জার অপর দিকে পৌঁছতেই লোকটাকে আর দেখা গেল না। কিন্তু আরো খানিক এগিয়ে পিছন ফিরে তাকাতেই দেখে লোকটা যেন গির্জা থেকে সরে এসে নড়ছে আর তার দিকে তাকিয়ে আছে। মুচি আরো ভয় পেয়ে গেল। ভাবল, লোকটা যে কি তাই বা কে জানে। ভালো হলেই এভাবে আসবে কেন? কাছে গেলে যদি লাফিয়ে পড়ে গলা চেপে ধরে, ওর হাত থেকে ছাড়া পাওয়া শক্ত হবে। যদি তা নাও করে, সে তো আমার ঘাড়ে চাপবে। ওরকম একটা ন্যাংটো লোককে নিয়ে করবই বা কি? নিজের গায়ের সামান্য জামা কাপড় তো ওকে খুলে দিতে পারবো। ঈশ্বর আমাকে ক্ষমা করুন। তাড়াতাড়ি পা চালিয়ে দিল মুচি। কিছু দূর যেতে না যেতেই বিবেক তাকে খোঁচাতে শুরু করলো। কি করছো তুমি সাইমন? একটা মানুষ মরতে বসেছে আর তুমি তাকে ভয় পাচ্ছ? তুমি কি এতই ধনী যে টাকা পয়সা চুরি যাবার ভয় করছো? ধিক তোমাকে সাইমন, ধিক। সাইমন মুখ ঘুরিয়ে লোকটার দিকে এগিয়ে চলল। পর্ব 2। কাছে গিয়ে খুব ভালো করে তাকালো সাইমন। লোকটি যুবক, দেখতে স্বাস্থ্যবান। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু শীতেই যেন জমে যাচ্ছে, যেন খুব ভয় পেয়েছে। কোনো রকমে হেলান দিয়ে বসে আছে, এমনকি সাইমনের দিকেও তাকাচ্ছে না, যেন দুটো চোখ তুলে তাকাবার ক্ষমতাও নেই তার। সাইমন কাছে যেতেই লোকটা সহসা মাথা ঘুরিয়ে দু চোখ মেলে সাইমনের দিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে সাইমনেরও যেন লোকটিকে বড় ভালো লাগলো। বুট জোড়া মাটিতে রেখে খুলে ফেলল গায়ের কোট। বলল, কথা পরে বলবে, আগে জামাটা পরে নাও, এক্ষুনি, এই নাও। লোকটা কনুই ধরে সাইমন তাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। সাইমন দেখল একটি একহারা পরিচ্ছন্ন দেহ, সুঢৌল হাত পা, মিষ্টি একখানা মুখ। মুছে তার কোটটা লোকটির গলায় জড়িয়ে দিল, কিন্তু সে ঠিক হাতার মধ্যে তার হাত দুখানি ঢোকাতে পারল না। সাইমন ঠিকমতো হাত ঢুকিয়ে তাকে কোটটা পরিয়ে দিয়ে বেল্ট এঁটে দিল। তারপর মাথার টুপিটা খুলে লোকটার মাথায় পরিয়ে দেবার উপক্রম করতেই তার নিজের মাথাটা বেশ ঠান্ডা লাগতে লাগলো। সাইমন ভাবল, আমার মাথাটা তো টাকে ভরা, আর ওর মাথা ভরা কোকড়া চুল। তাই সাইমন টুপিটা আবার নিজের মাথায় বসিয়ে দিল। ওকে বরং বুট জোড়া দিই। সাইমন বসে পড়ে বুট জোড়া তাকে পরিয়ে দিয়ে বলল, এই তো ঠিক হয়েছে ভাই, এইবার হাঁটো, শরীরটাকে গরম করে নাও, হাঁটতে পারবে তো? উঠে দাঁড়িয়ে লোকটা সাইমনের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলতে পারল না। আরে কথা বলছো না কেন? নাও, এসো, আর যদি দুর্বল বোধ করো আমার লাঠিটায় ভর দাও, পাটা ঝেড়ে নাও একটু ভাই। লোকটির হাঁটতে শুরু করলো, অনায়াসে হাঁটতে লাগলো, একটুও পিছিয়ে রইল না। পথে যেতে যেতে সাইমন বলল, তুমি কোথায় থাকো বলো তো? এ অঞ্চলে নয়, সে তো জানি, এ অঞ্চলের সব লোককে আমি চিনি, কিন্তু ওই প্রার্থনা ঘরের কাছে তুমি এলে কি করে? বলতে পারবো না। কেউ তোমাকে মেরেছিল বলে মনে হচ্ছে? কেউ আমাকে মারেনি, ঈশ্বর শাস্তি দিয়েছেন।
ঈশ্বর সব জায়গাতেই আছেন, সে তো সকলেই জানে। তুমি কোথায় যাবে? আমার কাছে সব জায়গায় সমান। সাইমন বিস্মিত হলো। লোকটি উদ্ধত নয়, তার কথাগুলো শান্ত, কিন্তু নিজের সম্পর্কে কিছুই সে বলতে চায় না। সাইমন ভাবল, কত কিছুই তো আমরা বুঝি না। তারপর লোকটি বলল, ঠিক আছে, নিজের আস্তানায় যাবার আগেই তুমি আমার বাড়িতে চলো। সাইমন হাঁটতে লাগলো, লোকটিও চলল তার পাশে পাশেই। বাতাস উঠল, বেশ শীত করছে। স্ত্রীর জ্যাকেটটা ভালো করে গায়ে জড়িয়ে ভাবতে লাগলো, ভেড়ার চামড়া আমাকে কোথায় টেনে এনেছে। বেরিয়েছিলাম ভেড়ার চামড়ার খোঁজে, আর ফিরছি যখন, তখন নিজের কোটটাও গায়ে নেই, বরং একটা ন্যাংটো লোককে নিয়ে চলেছি সঙ্গে করে। মাত্র না আমাকে ছেড়ে কথা কইবে না। শেষের কথাটা মনে হতেই সাইমন ভীত হয়ে পড়ল। তবু লোকটির দিকে তাকাতেই তার মনে পড়ে গেল প্রার্থনা ঘরের কাছে তার সেই চাহনির কথা। সঙ্গে সঙ্গে মনটা খুশিতে ভরে উঠল। 3। সাইমনের বউ সকাল সকাল সব কাজকর্ম শেষ করে ফেলেছে। জ্বালানির কাঠ কেটেছে, জল এনেছে, ছেলেকে খাইয়েছে, নিজেও কিছু একটু মুখে দিয়েছে। তারপর বসে বসে ভাবছে কখন রুটি বানাবে, আজ না কাল। সে ভাবল, সাইমন যদি দুপুরের খাবারটা খেয়ে থাকে, রাতে আর বেশি কিছু খাবে না, তাহলে যে রুটি আছে তা দিয়ে কাল চলে যাবে। রুটির টুকরো ঘোরাতে ঘোরাতে মাত্রনা ঠিক করলো, আজ আর রুটি বানাচ্ছি না। যা ময়দা আছে তাতে আর একখানি মাত্র পাউরুটি হবে, সেটা দিয়ে শুক্রবার চালিয়ে নেব। কটিটা এক পাশে সরিয়ে রেখে মাত্রনা টেবিলে বসে স্বামীর শার্টের ফুটো সেলাই করতে লাগলো। সেলাই করতে করতে সে স্বামীর কথাই ভাবছিল তার চামড়া কেনার কথা। চামড়ার দোকানি তাকে না ঠকালে বাঁচি। লোকটা আবার যা সোজা সরল, নিজে সে কাউকে ঠকাবে না, কিন্তু একটা ছোট ছেলেও তাকে বোকা বানাতে পারে। 8 রুবল তো চারটিখানি কথা নয়। একটা কোটের অভাবে গত শীত বড়ই কষ্ট গেছে। নদীতে যেতে পারি না, বেরোতে পারি না কোথাও। লোকটা যখন সব কিছু গায়ে চড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত, আমার তো গায়ে দেবার কিছুই থাকতো না। আজ যদিও খুব সকালে বেরোয়নি, তবুও এতক্ষণ তো তার ফিরে আসা উচিত। জানি না আবার কোথাও মজা লুটতে বসেছেন কিনা। মাত্রনা যখন এইসব ভাবছে, তখন সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। সেলাইয়ের ভিতর সুচটা আটকে রেখেই মাত্রনা বাইরে মুখ বাড়ালো। আরে, এই যে দুজন বাড়িতে ঢুকছে, সাইমন আর তার সঙ্গে একটি অপরিচিত মানুষ, মাথায় টুপি নেই, পায়ে ভারী বুট। সঙ্গে সঙ্গে স্বামীর মুখে ভৎকার গন্ধ পেল সে। তাহলে তো মজা লুটেই এসেছেন। তার উপর এতক্ষণ নজর পড়ল, তার গায়ে কোটটাও নেই, আজ শুধু তারই জ্যাকেটটা, হাতেও কিছু নেই। মাত্রনার বুকের ভিতরটা মোচড়ে উঠল। সে ভাবল, এ তো মদ খেয়ে সব টাকা উড়িয়ে দিয়ে এসেছে। এই বাজে লোকটার সঙ্গে ফুর্তি ফার্তা করে বাড়ি অবধি নিয়ে এসেছে ওকে। মাত্রনার সামনে দিয়েই তারা ঘরে ঢুকলো। ভালো করে সে দেখতে পেল আগন্তুক লোকটিকে। একটি হ্যাংলো চেহারার যুবক, গায়ে তাদেরই কোট, মাথায় টুপি নেই, কোটের নিচে শার্টও নেই। ভিতরে ঢুকেই লোকটি সেখানে দাঁড়িয়ে রইল, নড়ল না একটুও, চোখ তুলে তাকালো না। মাত্রনার মনে হলো লোকটা নিশ্চয়ই খারাপ, তাই ভয় পেয়েছে। মাত্রনা ভোর কোঁচকে স্টোভের দিকে এগিয়ে গেল, দেখতে লাগলো ওরা কি করে। সাইমন টুপি খুলে বেঞ্চিটার উপর বসলো, যেন কিছুই হয়নি। বলল, আরে মাত্রনা, রাতের খাবারটা বানাও। মাত্রনা অস্ফুটভাবে কি যেন বলে সেখানেই দাঁড়িয়ে রইল। সাইমন বুঝল বউয়ের মেজাজ বিগড়েছে, কিন্তু কিছু তো করবার নেই। আগন্তুকের হাত ধরে সে বলল,
এসো ভাই, এইখানে বসো, কিছু খাওয়া যাক। আগন্তুক সাইমনের পাশের বেঞ্চিটাতে বসলো। সাইমন উঠে গিয়ে বউকে বলল, কি রান্না করেছো বলো দেখি। মাত্রনা রাগে ফেটে পড়ল। রান্না করেছি, কিন্তু তোমার জন্য নয়। মদ খেয়ে তো বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। গেলে কোট কিনতে, ফিরে এলে নিজের কোটটাও খুইয়ে, আবার একটা ন্যাংটো রাস্তার লোককে ধরে এনেছে সঙ্গে করে। তোমাদের মতো মাতালদের জন্য আমি রান্না করিনি। দেখো মাত্রনা, অকারণে বক বক করো না। আগে শোনো লোকটা, আগে বলো টাকা কি করেছো। সাইমন কোটের ভেতর হাত ঢুকিয়ে নোট বের করে দেখালো। এই দেখো টাকা। ত্রিকনফ টাকা দেয়নি, কাল দেবে বলেছে। মাত্রনার রাগ আরো চড়ে গেল। কোট তো আনেইনি, আবার তাদের একটিমাত্র কোট খয়রাত করেছে একটা ড্যাংটো লোককে। তাকে বাড়ি অবধি নিয়ে এসেছে। টেবিল উপর থেকে টাকাটা ছোঁ মেরে নিয়ে লুকিয়ে রাখলো। সে বলল, কিছু নেই, যত রাজ্যের ন্যাংটো মাতালদের আমি খাওয়াতে পারবো না। আহ মাত্রনা, চুপ করো, আগে শোনো লোকটাকে। একটা বোকা মাতালের কথা আবার কি শুনবো। গেলে চামড়া কিনতে, তাও মদ খেয়ে উড়িয়ে দিলে। সাইমন বউকে বোঝাতে চাইল যে সে মাত্র 20 কোপেকের মদ খেয়েছে, আর এই লোকটাকে কি অবস্থায় পেয়েছে, কিন্তু এক কথায় বলবার আগেই বউ তাকে 10 কথা শুনিয়ে দিল। বক বক করতে করতে একসময় মাত্রনা সাইমনের উপর ঝাঁপিয়ে পড়ে জামার আস্তিন চেপে ধরে বলে উঠল, শিগগির আমার জ্যাকেট দাও। ওটাই তোমার একমাত্র সম্বল, দাও। তুমি নিয়েছ নিজ গায়ে দেবে বলে, এক্ষুনি ফিরে দাও। মাতাল কুকুর কোথাকার, জাহান্নামে যাও। সাইমন জ্যাকেটটা খুলতে চেষ্টা করতেই মাত্রনা সেটা ধরে দিল টান। ফলে তার সেলাইগুলো ছেড়ে সেটাকেই টেনে নিয়ে নিজের মাথায় চড়িয়ে মাত্রনা দরজার দিক পা বাড়ালো। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল। বুকের ভিতরটা কেমন করে উঠল তার। মাত্রনার মনে হলো রাগ দমন করা দরকার, এ লোকটাকে তাও জানা দরকার। 4 মাত্রনা থামলো, বলল, লোকটা যদি ভালোই হবে তাহলে সে এমন ন্যাংটো কেন? কেন গায়ে দেবার একটা শার্টও জোটেনি? আর তুমি যদি ভালোভাবেই ছেলে সারাদিন, তাহলে এই স্যাঙ্গাকে কোত্থেকে জুটিয়েছ সে কথা এতক্ষণ খুলে বলনি কেন? সাইমন বলল, বেশ তো, এখনই সব বলছি। আমি হেঁটে আসছিলাম, দেখি প্রার্থনা ঘরের পাশে লোকটি বসে আছে। গায়ে কিছু নেই, শীতে জমে গেছে। ভেবে দেখো, লোকটি একেবারে উলঙ্গ, আর এটা গরমকাল নয়। ঈশ্বরই আমাকে ওর কাছে পাঠিয়েছিলেন, নইলে সে নির্ঘাত মারা যেত। বলো, তখন আমি কি করি? আমি তাকে হাত ধরে তুললাম, জামা জুতো পরালাম, নিয়ে এলাম এখানে। মনটাকে একটু নরম করো মাত্রনা। এরকম করা পাপ, মনে রেখো আমরাও একদিন মরব। মাত্রনা আবার বকুনি দিতে যাচ্ছিল, এমন সময় আগন্তুকের দিকে তার চোখ পড়ল। আগন্তুক তখনও বেঞ্চির এক কোণে চুপ করে বসে আছে। দুখানি হাত রেখেছে হাঁটুর উপর, মাথাটা ঝুঁকে পড়েছে বুকের উপর, চোখ ভুরু কুঁচকে আছে, যেন ভিতর থেকে কোনো কিছু আঘাত করছে তাকে। মাত্রনা চুপ করে গেল। সাইমন বলল, মাত্রনা, তোমার মধ্যে কি ঈশ্বরের ভয় নেই? এই কথা শুনে মাত্রনা আবার আগন্তুকের দিকে চাইল। সহসা তার মনটা গলে গেল। স্টোভের কাছে গিয়ে সে খাবার তৈরি করলো। টেবিলের উপর একটি ছোট বাটি রেখে তাতে কাঁচ ঢাললো। রুটির শেষ টুকরোটি এনে দুজনের দিকে এগিয়ে দিল 2টো কাঁটা চামচ। এবার খাও, মাত্রনা বলল। সাইমন আগন্তুকে ডেকে নিল টেবিলে। বসো হে ভালো মানুষ। সাইমন রুটি কেটে খেতে শুরু করলো। মাত্রনা টেবিলের এক পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো আগন্তুককে। বেচারির জন্য এবার দুঃখ হলো তার। সহসা আগন্তুক যেন খুশি হয়ে উঠল। থেমে গেল তার ভুরুর কোঁচকানি। মাত্রনার দিকে চোখ তুলে তাকিয়ে সে হেসে ফেলল। খাওয়া শেষে টেবিল পরিষ্কার করে মাত্রনা আগন্তুককে জিজ্ঞেস করলো, তুমি কোত্থেকে আসছো? এ অঞ্চল থেকে নয়।
রাস্তার ধারে এলে কেমন করে? বলতে পারি না। তোমার সব কিছু কি কেউ চুরি করেছিল? ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছেন। তাই কি তুমি ন্যাংট হয়ে সেখানে পড়েছিলে? তাই আমি সেখানে পড়ে ঠান্ডায় জমে যাচ্ছিলাম। সাইমন আমাকে দেখতে পেল, দয়া হলো তার, কোট খুলে আমাকে পরিয়ে দিল। আসতে বলল এখানে। এখানে এলে তুমি আমাকে খাদ্য দিলে, পানীয় দিলে, আমাকে দয়া করলে। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। মাত্রনা উঠে দাঁড়ালো। সাইমনের যে শার্টটা সেলাই করছিল সেটা জানালার তাক থেকে তুলে নিয়ে আগন্তুককে দিল। খুঁজে পেতে এনে দিল একটা ট্রাউজারও। তোমার তো শার্ট নেই, এইগুলো পরে ওই তাকের উপরে বা স্টপের উপরে যেখানে খুশি শুয়ে পড়ো। আগন্তুক গায়ের কোটটা খুলে শার্ট ও ট্রাউজার পরে তাকের উপর শুয়ে পড়ল। মাত্রনা বাতি নিভিয়ে দিয়ে কোটটা নিয়ে স্বামীর পাশে শুল। তার মনে পড়ল রুটির শেষ টুকরোটাও তারা খেয়ে ফেলেছে। কালকের জন্য কিছুই নেই। মনে পড়ল শার্ট আর ট্রাউজার দুটোই সে দান করেছে। অমনি তার মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গেই মনে পড়ল আগন্তুকের হাসিটি। অমনি মন খুশি হয়ে উঠল। মাত্রনা অনেকক্ষণ জেগে রইল। একসময় তার খেয়াল হলো সাইমনও ঘুমায়নি। সাইমন, রুটির শেষ টুকরোটা আমরা খেয়ে ফেলেছি। কালকের জন্য কিছু বানিয়েও রাখিনি। কাল কি হবে আমি জানি না। প্রতিবেশীর কাছে কিছু ধার চাইতে হবে। আমরা বেঁচে থাকবো, খেতেও পাবো। বউটি চুপ করে রইল। যাই হোক, লোকটি নিশ্চয়ই ভালো, তবে নিজের সম্বন্ধে কিছুই বলে না, এই যা। কথা বলার তার দরকার নেই। সাইমন, আমরা তো দিলাম, কিন্তু আমাদের কেউ কিছু দেয় না কেন? কি জবাব দেবে সাইমন জানে না। সে বলল, পরে কথা হবে। সে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। অনুচ্ছেদ 5। পরদিন সকালে সাইমনের ঘুম ভাঙল। ছেলেমেয়েরা তখনও ঘুমোচ্ছে। বউ গেছে প্রতিবেশীর বাড়ি রুটি ধার করতে। পুরনো ট্রাউজার আর শার্ট পরে আগন্তুক উপরের দিকে তাকিয়ে বেঞ্চিতে বসে আছে। তার মুখখানি আজ কালকের চাইতে উজ্জ্বল। সাইমন বলল, দেখো ভাই, পেট যায় চায় খাবার আর শরীর চায় জামা কাপড়। প্রত্যেককেই উপার্জন করতে হবে। তুমি কি কাজ জানো? আমি কিছুই জানি না। সাইমন বিস্মিত হয়ে বলল, ইচ্ছা থাকলে মানুষ সব কিছু শিখতে পারে। মানুষ কাজ করে, আমিও কাজ করব। তোমার নাম কি? মিখাইল। দেখো মিখাইল, নিজের সম্পর্কে তুমি কিছুই বলতে চাও না, সে তোমার খুশি, কিন্তু উপার্জন তো তোমাকে করতেই হবে। আমি যা কাজ দিই তা করবে, তাহলে আমি তোমাকে খেতে দেব। ঈশ্বর তোমাকে রক্ষা করুন। নিশ্চয়ই শিখব। বলে দাও কি করতে হবে। সাইমন দেখিয়ে দিল কেমন করে সেলাই করতে হয়। মিখাইল বেশ তাড়াতাড়ি সেটা রপ্ত করে নিল। মোটা সুতো দিয়ে কি করে সেলাই করতে হয় মিখাইল শিখে ফেলল। তাও সাইমন যা কিছু দেখায় তাই সে শিখে ফেলে। 3 দিনের দিন থেকে সে এমনভাবে সেলাইয়ের কাজ করতে লাগলো যেন সারা জীবন সে সেলাই করে আসছে। তার কাজে কখনো ভুল হয় না। সে খায়ও কম, শুধু মাঝে মাঝে একটু বিশ্রাম নেয়। আর সেই সময়টা আকাশের দিকে নীরবে তাকিয়ে থাকে। কখনো সে ঘর ছেড়ে বাইরে যায় না, একটি বাজে কথা বলে না, হাসি ঠাট্টাও করে না। প্রতিদিন সন্ধ্যায় মাত্রনা যখন তার জন্য খাবার তৈরি করছিল, কেবলমাত্র সেই দিন তারা তাকে একবার হাসতে দেখেছিল। পর্ব 6। দিন যায়, সপ্তাহ যায়, ধীরে ধীরে বছরও শেষ হয়ে আসে। এখন মিখাইলের মতো সুন্দর আর মজবুত জুতো আর কেউ সেলাই করতে পারে না। সারা জেলার লোক জুতোর জন্য সাইমনের বাড়ি আসতে থাকে। ফিরে গেল তার বরাত। একদিন শীতকালে সাইমন বসে মিখাইলের সঙ্গে কাজ করছে। এমন সময় 3 ঘোড়ার একখানি ঘণ্টা বাঁধা ড্রেস গাড়ি তার কুঁড়ের ঘরের দরজায় এসে দাঁড়ালো। একটি ছোট ছেলে কোচোয়ালের আসন থেকে লাফ দিয়ে নেমে খুলে দিল গাড়ির দরজা। ফারকোট গায়ে একজন ভদ্রলোক
স্লেজ থেকে নেমে সাইমনের ঘরের দিকে পা বাড়ালেন। মাত্র না ছুটে গিয়ে খুলে দিল দরজা। মাথা নিচু করে তিনি ঘরে ঢুকলেন। আবার যখন মাথা উঁচু করলেন তখন মাথা প্রায় ছাদ ছুঁয়ে ঘরের একটা কোণই তিনি দখল করে ফেললেন। সাইমন উঠে দাঁড়িয়ে নমস্কার দিয়ে হাঁ করে ভদ্রলোককে দেখতে লাগলো। এরকম মানুষ সে এর আগে কখনো দেখেনি। সাইমন নিজে রোগা, মিখাইলও তাই। মাত্ররা তো একগাছি শুকনো লাঠির মতো দেখতে, কিন্তু ইনি যেন অন্য জগতের লোক। ফোলা ফোলা লাল মুখ, ষাঁড়ের মতো ঘাড়, ঢালাই লোহা দিয়ে গড়া দেহ। ভদ্রলোক হাঁপাতে লাগলেন। গায়ের কোট খুলে বেঞ্চিতে বসে বললেন, বড়মুচি কে? সাইমন সামনে এগিয়ে এলো। আগে আমি। ভদ্রলোক চাকরটাকে চেঁচিয়ে বলল, এই ফেরকা, চামড়াটা নিয়ে আয়। ছেলেটা দৌড়ে একটা বান্ডিল নিয়ে এলো। ভদ্রলোক বান্ডিলটা নিয়ে টেবিলের উপর রাখলেন। চামড়াটা দেখে ভদ্রলোক সাইমনকে বললেন, দেখ মুচি, বেশ মন দিয়ে শোনো। এটা দেখতে পাচ্ছ? আজ্ঞে হ্যাঁ। জিনিসটা কেমন ঠিক বুঝতে পারছো? সাইমন হাত দিয়ে ছুঁয়ে বলল, ভালো চামড়া। ভালোই বটে বোকারাম, এমন চামড়া তুমি জীবনে দেখোনি। এটা জার্মানের জিনিস, দাম 20 রুবল। সাইমন ভয় পেয়ে বলল, এমন জিনিস আমরা কোথায় দেখব? সে যাই হোক, এই চামড়া দিয়ে তুমি আমাকে নতুন জুতো তৈরি করে দিতে পারবে কি? আজ্ঞে পারবো। ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, শুধু পারবো বললেই হলো না, কি জিনিস সেলাই করতে হবে বুঝতে পারছো কি? আমাকে এমন জুতো তৈরি করে দিতে হবে যা 1 বছরের মধ্যে ছিঁড়বে না, কুচকাবে না বা সেলাই খুলে যাবে না। যদি পারো চামড়াটা নিয়ে কাটাকাটি করো, যদি না পারো নিও না, কেটো না। আমি আগেই বলে রাখছি, 1 বছরের আগেই যদি জুতোর সেলাই ছিঁড়ে বা জুতো দুমড়ে যায়, আমি তোমাকে জেলে দেব। আর 1 বছরের মধ্যে যদি জুতাও না ছেড়ে না কুচকে যায়, তাহলে তোমাকে মজুরি দেব 10 রুবল। সাইমন ভয় পেয়ে গেল। মিখাইলের দিক তাকিয়ে তাকে কনুইয়ের খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, ভাই কি করি? মিখাইল মাথা নেড়ে বলল, কাজটা নিয়ে নিন। ভদ্রলোক চাকরটাকে চেঁচিয়ে ডেকে বাঁ পাশের বুট খুলতে বললেন, তারপর পাটা বাড়িয়ে দিলেন। মাপ নাও। সাইমন 18 ইঞ্চি লম্বা একখানা কাগজ সেলাই করে সেটা বেশ ভালো করে মুছে নিয়ে হাঁটু গেড়ে বসলো। তারপর মাপ নিতে আরম্ভ করলো। পায়ের তলা মাপলো, পাতার উপর মাপলো, তারপর পায়ের গুলি মাপতে লাগলো। কিন্তু কাগজটা ততদূর পৌঁছলো না। সেই বিরাট পায়ের গুলিটা একটা গাছের গুড়ির মতো। বাইরে তখন অনেক লোক উকি ঝুঁকি মারছে। ভদ্রলোকের নজর পড়ল মিখাইলের উপর। ও কি তোমার লোক? ও আমার কারিগর, ওই তো জুতো সেলাই করবে। ভদ্রলোক মিখাইলকে বললেন, দেখো হে, মনে রেখো, এমনভাবে সেলাই করতে হবে যেন 1 বছরের মধ্যে কিছু না হয়। সাইমন মিখাইলের দিকে তাকালো। মিখাইল তখন ভদ্রলোকের দিকে না তাকিয়ে তার পিছনের ঘরের কোণে তাকিয়ে আছে। হঠাৎ সে মৃদু হেসে উঠল আর তার সারা শরীর ঝলমল করে উঠল। হ্যাঁ করে দেখছো কি বোকারাম, বরং নজর রেখো জুতো যেন ঠিক মতো তৈরি হয়। মিখাইল বলল, ঠিক যে সময় দরকার হবে তখনই তৈরি পাবেন। তাহলেই হলো। বুট পায়ে দিয়ে, ফারকুট গায়ে দিয়ে ভদ্রলোক দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু মাথা নিচু করতে ভুলে হওয়ায় তার মাথাটা লিন্টেলের সঙ্গে ধাক্কা খেল। কিছুক্ষণ সাপ মুন্ডি করে মাথা ঘষতে ঘষতে ভদ্রলোক স্লেজে চেপে চলে গেলেন। যাবার পর সাইমন বলল, ব্যাটা যেন পাহাড়। মাথায় লেগে দরজাটা জখম হলো, কিন্তু ওর কিছুই হলো না। মাত্রনা বলল, ওদের যেমন জীবন তাতে শক্তপোক্ত তো হবেই, এরকম লোহার মানুষকে মৃত্যু হতে পারবে না। পর্ব 7। সাইমন মিখাইলকে বলল, কাজটা যখন নিয়েছি দেখো যেন কোনো রকম গোলমাল না পড়ি। চামড়াটা দামি, ভদ্রলোকও বদমেজাজি, দেখতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। তোমার হাতও এখন আমার হাতের চেয়ে পাকা। মাপ চোখগুলো নিয়ে চামড়াটা তুমিই কাটো, আমি বরং উপরের চামড়াটা সেলাই করব।
সেই কথা মতো মিখাইল ভদ্রলোকের চামড়াটা নিয়ে টেবিলের উপর পাতল, 2 ভাঁজ করে কাঁচি দিয়ে শুরু করলো কাটতে। ঘরে ঢুকলো মাত্র না মিখাইলের চামড়া কাটা দেখে সে অবাক হয়ে গেল। মুচির কাজ মাত্রনাও ভালো বোঝে। সে দেখল মিখাইল চামড়াটা বুটের মতো করে না কেটে গোল গোল টুকরো করে কাটছে। কিছু বলতে গিয়েও মাত্রনা ভাবল, হয়তো ভদ্রলোকের বুট কেমন করে বানায় আমি জানি না, মিখাইল নিশ্চয়ই আমার থেকে ভালো জানে। কাটা শেষ করে মিখাইল জুতো নিয়ে সেলাই করতে শুরু করলো। মাত্রনা আবারও অবাক, কিন্তু এবারও সে কিছু বলল না। মিখাইল সেলাই করেই চলল। বেলা দুপুর হলে সাইমন উঠে দাঁড়িয়ে চোখ ফেরালো। এ কি, ভদ্রলোকের চামড়াটা দিয়ে মিখাইল যে একজোড়া চটি তৈরি করে ফেলেছে। সাইমন আত্মনাদ করে উঠল, বলল, আজ 1 বছর মিখাইল এখানে আছে, কোনোদিন একটা ভুল করেনি। আজকে এমন মারাত্মক ভুল কেমন করে করলো? ভদ্রলোক অর্ডার দিয়ে গেলেন উঁচু বুটের, আর ও তৈরি করে আছে চটি জুতো। ভদ্রলোককে আমি মুখ দেখাবো কেমন করে? সে মিখাইলকে বলল, এ তুমি কি করেছো ভাই? ভদ্রলোক যে অর্ডার দিয়ে গেলেন বুটের। সাইমন সবে কথা বলতে আরম্ভ করেছে, এমন সময় দরজায় কড়া নড়ে উঠল। সাইমন ও মিখাইল জানালা দিয়ে তাকালো। ঘোড়ায় চড়ে একটি লোক এসেছে। তারা দরজা খুলে দিল। সেই ভদ্রলোকের একটি চাকর ঢুকলো ঘরে। কর্ত্রী আমাকে পাঠালেন সেই বুটের ব্যাপারে। বুটের আবার কি হলো? কি হলো বটে? আমার মনিবের আর বুটের দরকার নেই, তিনি মারা গেছেন। বলো কি? এখান থেকে তিনি বাড়ি ফেরেননি, সেলেজের মধ্যেই মারা গেছেন। আমরা যখন বাড়ি পৌঁছলাম সকলে তাকে ধরাধরি করে নামাতে এলো, কিন্তু তিনি একটা বস্তার মতো গড়িয়ে পড়লেন। তাকে সেলেজ থেকে নামিয়ে আনতেই কর্ত্রী আমাকে ডেকে বলল, মুচিকে বলবে একজন ভদ্রলোক চামড়া জমা দিয়ে একজোড়া বুটের অর্ডার দিয়েছিলেন। সে বুট আর দরকার নেই, বরং যত শীঘ্র সম্ভব সে চামড়া দিয়ে সবাধারের জন্য একজোড়া চটি যেন তৈরি করে দেয়। যতক্ষণ তৈরি না হয় অপেক্ষা করে চটি নিয়ে তবে আসবে। তাই আমি এসেছি। মিখাইল টেবিল থেকে টুকরো চামড়াগুলো নিয়ে গোল পাকালো। তৈরি চটিজোড়া একসঙ্গে বেঁধে অ্যাপ্রন দিয়ে ভালো করে মুছে সেগুলো দিয়ে দিল ছেলেটাকে। ছেলেটা হাত পেতে চটিজোড়া নিল। বিদায় মশায়েরা, শুভ দিন। 8 আরও 1 বছর কেটে গেল। এখন সাইমনের বাড়িতে 2 বছর পূর্ণ হলো মিখাইলের। সে ঠিক আগের মতোই আছে, কখনো কোথাও যায় না, একটা বাজে কথা বলে না। এতদিনের মধ্যে মাত্র 2 বার হেসেছে। একবার যখন স্ত্রীলোক তার জন্য রাতের খাবার তৈরি করেছিল, দ্বিতীয়বার সেই ভদ্রলোককে দেখে। লোকটিকে নিয়ে সাইমনও খুশির সীমা নাই। কোথা থেকে সে এসেছে সে আর জিজ্ঞেস করে না। তার একমাত্র ভয় পাছে মিখাইল চলে যায়। একদিন দুজনই বাড়িতে। মুচির বউ উনুনে পাত্র চাপাচ্ছে, ছেলেমেয়েরা বেঞ্চির পাশে দৌড়দৌড়ি করছে আর জানালা দিয়ে দেখছে মাঝে মাঝে। একটা জানালার পাশে বসে সাইমন সেলাই করছে, আর একটা জানালার পাশে বসে মিখাইল জুতোর গোড়ালিতে কাটা মারছে। সাইমনের ছোট ছেলে দৌড়ে এসে মিখাইলের ঘাড়ের উপর ঝুঁকে পড়ে জানালা দিয়ে তাকালো। মিখাইল কাকা, দেখো, ছোট ছোট মেয়েদের নিয়ে একজন বণিকের স্ত্রী এই দিকে আসছে। একটা ছোট মেয়ে, আবার খোঁড়া। সঙ্গে সঙ্গে মিখাইল হাতের কাজ রেখে জানালার দিকে মুখ ঘুরিয়ে তাকালো। সাইমন অবাক হয়ে গেল। এর আগে মিখাইল তো কখনো রাস্তার দিকে তাকায়নি, অথচ এখন সে কি যেন দেখবার জন্য জানালার একেবারে ধার ঘেঁষে বসেছে। সাইমনও জানালা দিয়ে তাকালো। দেখলো পরিচ্ছন্ন পোশাক পরা একটি স্ত্রীলোক তার বাড়ির দিকেই আসছে। 2টি মেয়েকে সে হাত ধরে নিয়ে আসছে। 2টি মেয়ে দেখতে একেবারে একরকম। দুজনেই ফারকুট আর গরম স্কার্ফ গায়ে। দুজনকে আলাদা করাই মুশকিল, শুধু একজনের পা একটু বাঁকা, সে খুঁড়িয়ে হাঁটে। স্ত্রীলোকটি সিঁড়ি বেয়ে উপরে হাতল ঘুরিয়ে দরজা খুলল এবং মেয়ে দুটিকে সামনে রেখে ঘরের ভেতর পা দিল। নমস্কার, আসুন, কি চাই আপনার?
স্ত্রীলোকটি বসলো টেবিলের পাশে। মেয়ে দুটি তার হাঁটু ঘেঁষে দাঁড়ালো। স্ত্রীলোকটি বলল, এই মেয়েদের বসন্তকালে পরার মতো চামড়ার জুতো চাই। ভালো কথা, করে দেব। এত ছোট জুতো এর আগে আমরা করিনি, কিন্তু সব রকমই আমরা করতে পারি। আগাগোড়া চামড়ার জুতো করাতে পারেন, আবার কাপড়ের লাইনিং দিয়েও করাতে পারেন। এই আমার বড় কারিগর মিখাইল। সাইমন মিখাইলের দিকে তাকালো। সে তখন হাতের কাজ রেখে মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চুপ করে বসে আছে। সাইমন খুব বিস্মিত হলো। একথা ঠিক যে মেয়ে দুটি দেখতে খুব সুন্দর, কালো চোখ, গোলগাল লাল টুকটুকে শরীর, গায়ের কোট আর স্কার্ফও সুন্দর, কিন্তু মিখাইল কেন যে একান্ত পরিচিতের মতো তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কিছুতেই বুঝতে পারল না। যা হোক, সাইমন স্ত্রী লোকটির সঙ্গে দরদাম করতে লাগলো। খোঁড়া মেয়েটাকে কোলের উপর তুলে স্ত্রী লোকটি বলল, এর 2 পায়ের মাপ নাও, 1 পাটি জুতো করে খোঁড়া পায়ের মাপে, আর 3 পাটি করো ভালো পায়ের মাপে, তাহলেই হবে। এদের দুজনের পা ঠিক 1 মাপের, এরা যমজ। মাপ নেবার পর সাইমন বলল, আহা, এমন সুন্দর মেয়েটি এরকম কেমন করে হলো? জন্মের থেকেই কি এরকম? না, ওর মাই পাটা ভেঙে দিয়েছিল। এই সময় মাত্রনা ঘরে ঢুকে বলল, আপনি তাহলে ওদের মা নন? না গো, ভালো মানুষের মেয়ে। আমি ওদের মা নই, কোনো রকম আত্মীয় নই। এদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। আমি ওদের লালন পালন করছি মাত্র। আপনার মেয়ে নয়, অথচ আপনি ওদের এত ভালোবাসেন। ভালো না বেশে কি করি? এদের দুজনকেই যে আমার বুকের দুধ খাইয়ে বড় করেছি। আমার নিজের একটি সন্তান ছিল, ঈশ্বর তাকে নিয়ে নিলেন। এদের যত ভালোবাসাবাসি, তত ভালো বুঝি সেটাও বাসতাম না। এরা তাহলে কার মেয়ে? স্ত্রীলোকটি বলতে আরম্ভ করলো। 6 বছর আগেকার কথা। 1 সপ্তাহের মধ্যে এরা বাবা মাকে হারালো। বাপকে কবর দেওয়া হলো মঙ্গলবার, মা মারা গেলেন শুক্রবার। জন্মের 3 দিন আগে বাপকে হারালো, মা মারা গেল জন্মের দিন। তখন আমার স্বামী আর আমি চাষাবাদ কাজ করি। আমরা ছিলাম তাদের প্রতিবেশী, পাশের বাড়ি ছিল আমাদের। ওদের বাবাও একজন চাষি, জঙ্গলে কাজ করত। কেমন করে যেন একটা গাছ তার উপরে পড়ে শরীর একেবারে আড়াআড়ি, ফলে ভিতরটা একেবারে গুঁড়ো হয়ে যায়। তাকে যখন বাড়ি নিয়ে এলো তখন সব শেষ। সেই সপ্তাহেই তার স্ত্রীর 2টি যমজ মেয়ে হলো। এই 2টি মেয়ে দুঃখে দুর্দশায় এসেছিল একেবারে একা। যুবতী বা বৃদ্ধ কোনো আত্মীয়রাই ছিল না। একাই সে শিশুদের জন্ম দিল, একাই মারা গেল। পরদিন সকালে আমি তাকে দেখতে পেলাম। ওর বাড়ি পৌঁছে দেখি বেচারি তখন মরে ঠান্ডা হয়ে গেছে। মরবার ঠিক আগে সে পাশ ফিরে একটা মেয়ের উপর গড়িয়ে পড়ে, তাতেই ওর বাঁ পাটা গুড়িয়ে বেঁকে যায়। লোকজন জড়ো হয়ে তাকে ধোয়া পোছা করে পোশাক পরিয়ে কফিন তৈরি করে কবর দেবার ব্যবস্থা করল। মেয়ে দুটি একা পড়ে গেল। কোথায় তাদের রাখা হবে? তখন একমাত্র আমার কোলেই সন্তান ছিল। আমার সেই ছেলের বয়স তখন 8 সপ্তাহ। কাজেই তখনকার মতো আমি তাদের ভার নিলাম। সুস্থ মেয়েটাকে বুকের দুধ খাওয়াতে লাগলাম। প্রথমটা পা ভাঙা মেয়েটাকে দুধ দিইনি, ও যে বাঁচবে তা ভাবিনি। পরে ভাবলাম, এমন পরীর মতো মেয়েটা কেন মারা যাবে? আমার মনে দয়া হলো, তাকেও দুধ দিতে লাগলাম। আমার তখন বয়স অল্প, স্বাস্থ্য ভালো, ভালো খাওয়া দাওয়া করতাম। ঈশ্বর বুকে এত দুধ দিতেন যে অনেক সময় উপচে পড়ত। একসঙ্গে 2 জনকে খাওয়াতাম, 3য় জন অপেক্ষা করত। একজন থামলে তখন 3য়টি খাওয়াতাম। ঈশ্বরের বুঝি ইচ্ছা যে আমি এ দুটোকেই মানুষ করি, তাই 2য় বছরই আমরা নিজেরটিকে কবরে শুয়ে দিলাম। ঈশ্বর আমাকে আর সন্তান দিলেন না, কিন্তু আমাদের অবস্থা ফিরতে লাগলো। এখন আমরা মিলের মালিক হয়েছি, আমাদের আয় যথেষ্ট, থাকিও ভালোভাবে। নিজেদের ছেলেপিলে নেই, এই 2টি না পেলে কি নিয়ে আমি বাঁচতাম? ওদের ভালো না বেসে কি আমি পারি? ওরাই তো আমার প্রদীপের চলতে।
মাত্র না দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্যই বুঝি লোকে বলে বাপ মা ছাড়া তুমি বাঁচতে পারো, কিন্তু ঈশ্বরকে ছেড়ে বাঁচতে পারো না। কথাবার্তা শেষ করে স্ত্রীলোকটি যাবার জন্য উঠে দাঁড়ালো। মুচি আর তার বউ দরজা পর্যন্ত গেল তাদের সঙ্গে। তারপর মিখাইলের দিকে তাকালো। হাঁটুর উপরে দুই হাত ভাঁজ করে সে বসে আছে, চেয়ে আছে উপরের দিকে, হাসছে। পর্ব 9। সাইমন তার কাছে গিয়ে বলল, এইবার সব কথা খুলে বলো তো মিখাইল। হাতের কাজ সারিয়ে রেখে মিখাইল বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। অ্যাপ্রনটা খুলে মুচি আর তার বউকে নমস্কার করে বলল, তোমরা দুজনে আমাকে ক্ষমা করো। ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন, তোমরাও ক্ষমা করো। উভয়ে দেখতে পেল মিখাইল ঘিরে একটা আলো ঝলমল করছে। সাইমন দাঁড়িয়ে মিখাইলকে নমস্কার জানিয়ে বলল, বুঝলাম মিখাইল, তুমি সাধারণ মানুষ নও। তোমাকে কিছু জিজ্ঞেস করাও চলে না, শুধু একটা কথা বলো। প্রথম সাক্ষাতের পর তোমাকে যখন বাড়ি নিয়ে আসি তখনই বা তুমি বিষণ্ণ ছিলে কেন? আবার আমার স্ত্রী যখন তোমাকে রাতের খাবার পরিবেশন করলো তখনই বা তুমি হাসলে কেন? তারপর সেই ভদ্রলোক যখন বুটের অর্ডার দিলেন তখন তুমি দ্বিতীয়বার হাসলে কেন? এবং এইমাত্র স্ত্রী লোকটি যখন মেয়ে দুটিকে নিয়ে এলো তখনই বা তুমি তৃতীয়বার হাসলে কেন? বলো মিখাইল, তোমার চারদিকে এমন আলো কেন? আর কেনই বা তুমি 3 বার হেসেছ? মিখাইল বলল, আমার শাস্তি হয়েছিল, কিন্তু এখন ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন, তাই এই আলো। আমি 3 বার হেসেছি কারণ 3টি ঐশ্বরিক সত্য আমার জানবার ছিল। ঈশ্বরের সেই সত্য আমি জেনেছি। প্রথম সত্য জানলাম যখন তোমার স্ত্রী আমার প্রতি করুণা করল, তাই আমি প্রথমবার হাসলাম। আরেকটি সত্য জানলাম যখন ধনী লোকটি বুটের অর্ডার দিল, তাই দ্বিতীয়বার হাসলাম। এখন এই মেয়েটিকে দেখে আমি তৃতীয় এবং শেষ সত্যটি জানলাম এবং তৃতীয়বার হাসলাম। সাইমন বলল, বলো মিখাইল, কেন ঈশ্বর তোমাকে শাস্তি দিয়েছিলেন? আর ঈশ্বরের সত্য 3টি বা কি? সব আমি জানতে চাই। মিখাইল বলল, ঈশ্বরের আদেশ আমি অমান্য করেছিলাম, তাই তিনি আমাকে শাস্তি দিয়েছিলেন। আমি ছিলাম স্বর্গের দেবদূত, ঈশ্বরকে আমি অমান্য করেছিলাম। আমি স্বর্গের দেবদূত ছিলাম, ঈশ্বরকে আমাকে পাঠিয়েছিলেন একটি স্ত্রীলোকের আত্মা নিয়ে যেতে। পৃথিবীতে উড়ে গিয়ে দেখলাম একটি স্ত্রীলোক অসুস্থ হয়ে একাকী শুয়ে আছে। সবেমাত্র তার 2টি যমজ সন্তান জন্মেছে, 2টি মেয়ে। মেয়ে দুটি মায়ের পাশে পড়ে আছে। ওদের যে দুধ খাওয়াবে সেই শক্তিও প্রসূতির নেই। স্ত্রীলোকটি আমাকে দেখতে পেল, বুঝতে পারল তার আত্মা নিতেই আমি এসেছি। চোখের জল ফেলে সে বলল, ঈশ্বরের দূত, আমার স্বামী গাছ চাপা পড়ে মারা গেছে, সবই মিলে সবে তাকে কবর দিয়েছে। আবার আমার বোন নেই, খালা চাচি নেই, দাদা নানি নেই, বাপ মা মরা, মেয়ে দুটোকে দেখার কেউ নেই। আমার আত্মা নিও না, মেয়ে দুটোকে খাইয়ে পরিয়ে তাদের পায়ে দাঁড়াবার মতো করে তুলতে দাও। বাপ মা ছাড়া তো সন্তান বাঁচতে পারে না। প্রসূতির কথা শুনে আমি একটি মেয়েকে তার বুকে তুলে দিলাম, আর একটিকে তুলে দিলাম তার কোলে। তারপর স্বর্গে ঈশ্বরের কাছে চলে গেলাম। ঈশ্বরের কাছে উড়ে গিয়ে বললাম, সদ্য প্রসূতির আত্মা আনতে আমি পারিনি। গাছ চাপা পড়ে বাপ মরেছে, মায়ের 2টি যমজ সন্তান জন্মেছে। সে আমাকে অনুরোধ করলো তার আত্মা না নিতে। সে বলল, আমার মেয়েদের লালন পালন করতে দাও, তাদের পায়ে দাঁড়াবার মতো সময় দাও। বাপ মা ছাড়া শিশু সন্তান বাঁচতে পারে না। সে মায়ের আত্মা আমি আনিনি। তখন ঈশ্বর বললেন, যাও মায়ের আত্মা নিয়ে এসো আর 3টি সত্য জেনে এসো।
মানুষের কি আছে, মানুষের কি নেই, আর মানুষ কি নিয়ে বাঁচে। এই তিন সত্য জেনেই তবে স্বর্গে ফিরে আসবে। আমি আবার পৃথিবীতে উড়ে গেলাম, মায়ের আত্মা নিয়ে এলাম। শিশু দুটি মায়ের বুক থেকে গড়িয়ে পড়ল। তার মৃতদেহ শয্যার উপরে ঘুরে পড়তেই একটি মেয়েকে চাপা দিল, তার পা গেল বেঁকে। আত্মা নিয়ে ঈশ্বরের কাছে উড়ে চলেছি, এমন সময় আমি ঝরে পড়লাম। আমার পা দুটো খসে পড়ল, আত্মা একাই ঈশ্বরের দিকে চলে গেল। আমি পৃথিবীতে একটি পথের ধারে পড়ে রইলাম। সাইমন ও মাত্রনা বুঝতে পারল কাকে তারা খাইয়েছে, পরিয়েছে, কে তাদের সঙ্গে এতদিন ছিল। তখন ভয় ও আনন্দে তারা কাঁদতে লাগলো। দেবদূত বলল, মাঠের মধ্যে উলঙ্গ অবস্থায় আমি একা পড়ে রইলাম। মানুষের কি দরকার আমি জানতাম না, শীত বা ক্ষুধা কাকে বলে তাও জানতাম না। কিন্তু তখন আমি মানুষ হয়ে গিয়েছি। আমি তখন ক্ষুধায় কাতর, ঠান্ডায় জমে যাচ্ছি, কিন্তু কি যে করব কিছুই জানি না। তখন মাঠের মধ্যে তৈরি একটি ঈশ্বরের প্রার্থনা ঘর দেখতে পেয়ে আশ্রয়ের আশায় সেখানেই গেলাম। প্রার্থনা গৃহ তালাবদ্ধ, ভিতরে ঢুকতে পারলাম না। ঠান্ডা বাতাস থেকে আত্মরক্ষার জন্য প্রার্থনা গৃহের পিছনে বসে রইলাম। সন্ধ্যা নেমে এলো, আমি অভুক্ত, ঠান্ডায় জমে যাচ্ছি, সারা শরীর কাঁপছে। হঠাৎ একটা শব্দ শুনলাম। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে আসছে, হাতে একজোড়া বুট, নিজের মনেই কি যেন বলছে। মানুষের মরণশীল মুখ আমি দেখলাম। সে মুখ দেখে আমার ভয় হলো, চোখ ফিরিয়ে নিলাম। আমি শুনতে পেলাম লোকটি বলছে, এই বরফের মতো ঠান্ডায় কি করে সে নিজের শরীরকে বাঁচাবে, কেমন করে তার স্ত্রী পুত্রকে খাওয়াবে। আমি ভাবলাম, ঠান্ডায় ও ক্ষুধায় আমি মরে যাচ্ছি, আর এই লোকটা শুধু নিজের কথাই ভাবছে, কেমন করে নিজেকে আর বউকে চার ফার কোট দিয়ে ঢাকবে, কেমন করে স্ত্রী ও মেয়েকে খাওয়াবে। এ কখনো আমাকে সাহায্য করবে না। লোকটি আমাকে দেখলো, ভুঁড়ি কোঁচকালো, যেন আরও ভয় পেয়ে পাশ কাটিয়ে চলে গেল। আমি হতাশায় ভেঙে পড়লাম। হঠাৎ শব্দ শুনে বুঝলাম লোকটা ফিরে আসছে। আমি চোখ তুললাম, কিন্তু দেখলাম এ যেন সে লোক নয়। তখন তার মুখে ছিল মৃত্যুর ছায়া। এখন সহসা সে যেন বেঁচে উঠেছে। তার মুখে আমি ঈশ্বরকে দেখতে পেলাম। সে আমার কাছে এলো, আমাকে জামা জুতো পরালো, সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। লোকটির বাড়িতে ঢুকেই তার বউ এগিয়ে এসে বকবক করতে লাগলো। বউটি যেন লোকটির চাইতেও ভয়ঙ্করী। তার মুখ দিয়ে যেন একটি মৃত আত্মা কথা বলছে। মৃত্যুর দুর্গন্ধে আমার যেন দম আটকে আসছিল। সেই ঠান্ডায় সে আমাকে বাইরে তাড়িয়ে দিতে চাইল। আমি জানতাম আমাকে তাড়িয়ে দিলেই সে মারা যাবে। তখন তার স্বামী তাকে ঈশ্বরের কথা স্মরণ করিয়ে দিল। সঙ্গে সঙ্গে স্ত্রী লোকটির মনে পরিবর্তন এলো। তারপর সে যখন খাবার দিয়ে আমার দিকে তাকালো, আমি দেখলাম তার মুখে মৃত্যুর ছায়া আর নেই। সে যেন বেঁচে উঠেছে। তার মুখেও আমি ঈশ্বরকে দেখতে পেলাম। তখনই আমার মনে পড়ে গেল ঈশ্বরের প্রথম কথা, জেনে এসো মানুষের কি আছে। আমি জানলাম মানুষের প্রেম আছে। আমি খুশি হলাম, কারণ ঈশ্বর আমাকে যা বলেছিলেন সেই সত্য আমার কাছে প্রকাশ করতে আরম্ভ করেছেন। সেই আমি প্রথমবার হাসলাম। কিন্তু সব কিছু তখনও শেখা হয়নি, তখনও জানিনি মানুষের কি নেই বা মানুষ কি নিয়ে বেঁচে থাকে। তোমাদের সঙ্গে একটি বছর কাটালাম। তারপর একদিন একজন লোক এসে এমন বুটের অর্ডার দিল যা 1 বছরের মধ্যে ছিঁড়বে না বা ফাটবে না। তার দিকে তাকাতেই তার পিছনে আমার সঙ্গীর মৃত্যুদূতকে দেখতে পেলাম। বুঝলাম সূর্যাস্তের আগেই এই ধনী লোকটি আত্মা নিয়ে যাবে। তখন ভাবলাম, মানুষ 1 বছরের কথা ভাবে, অথচ সে জানে না যে সন্ধ্যা পর্যন্ত তার আয়ু নেই।
তখনই মনে পড়ল ঈশ্বরের দ্বিতীয় কথা, জেনে এসো মানুষের কি নেই। মানুষের কি আছে আমি আগেই জেনেছি, এখন জানলাম মানুষের কি নেই। তখনই আমি দ্বিতীয়বার হাসলাম। আমার সঙ্গী দেবদূতকে দেখে এবং ঈশ্বর আরেকটি সত্য আমার কাছে প্রকাশ করেছেন জেনে আমার ভারী আনন্দ হলো। কিন্তু তখনও আমার সব জানা হয়নি। আমি তখনও জানিনি মানুষ কি নিয়ে বাঁচে। আমি অপেক্ষা করতে লাগলাম কবে ঈশ্বর বাকি সত্যটা আমার কাছে প্রকাশ করবেন। ষষ্ঠ বছরে দুটি যমজ মেয়ে নিয়ে স্ত্রীলোকটি এলো। আমি তাদের চিনতে পারলাম, তারা কি করে বেঁচে আছে তাও শুনলাম। সব শুনে ভাবলাম, মেয়েদের জন্য মা আমার কাছে জীবন ভিক্ষা চেয়েছিল। মায়ের কথা আমি বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম বাবা মা ছাড়া শিশু সন্তান বাঁচতে পারে না, অথচ একজন অপরিচিত তাদের বড় করে তুলেছে। অন্যের মেয়ের প্রতি স্নেহে স্ত্রীলোকটি যখন কাঁদল, তখন তার মধ্যে আমি জীবন্ত সৃষ্টিকর্তাকে দেখতে পেলাম। আমি জানলাম মানুষ কি নিয়ে বাঁচে। তখন আমি বুঝলাম ঈশ্বর আমার কাছে তৃতীয় সত্য প্রকাশ করেছেন, আমাকে ক্ষমা করেছেন। তাই আমি তৃতীয়বার হাসলাম। পর্ব 10। দেখতে দেখতে দেবদূতের দেহ নেমে এলো। এমন তীব্র আলো দিয়ে সে দেহ গড়া যে সেদিকে তাকানো যায় না। অতি কষ্টেই সে কথা বলতে লাগলো। মনে হলো কথাগুলো তার ভিতর থেকে আসছে না, স্বর্গ থেকে আসছে। দেবদূত বলল, আমি জানলাম মানুষ নিজের কৌশলে বাঁচে না, বাঁচে প্রেমে। মানুষ হিসেবে আমি বেঁচে রইলাম আমার চেষ্টায় নয়, বেঁচে রইলাম যেহেতু একজন পথের লোক ও তার স্ত্রীর হৃদয়ে প্রেম ছিল। তারা আমাকে দয়া করেছিল, ভালোবেসেছিল। বাপ মা হারা মেয়ে দুটি বেঁচে রইল কোনো স্বার্থ চিন্তার দ্বারা নয়, বেঁচে রইল যেহেতু অপরিচিতার হৃদয়ে প্রেম ছিল। সে তাদের দয়া করেছিল, ভালোবেসেছিল। সব মানুষই বেঁচে থাকে নিজেদের পরিকল্পনা অনুসারে নয়, মানুষের হৃদয়ের প্রেম শক্তিকে। আগে জানতাম ঈশ্বর মানুষকে জীবন দান করেন, তিনি চান তারা বেঁচে থাকুক। এখন আমি আরও কিছু জানলাম। আমি বুঝতে পারলাম যদিও মানুষ মনে করে যে নিজেকে বাঁচিয়ে রাখবার প্রচেষ্টাতেই সে বাঁচে, সে কিন্তু বাঁচে একমাত্র প্রেমে। যে মানুষ প্রেমময়, ঈশ্বর তার সঙ্গী, তার মধ্যে তিনি আছেন কারণ তিনিই প্রেম। দেবদূত ঈশ্বরের জয়গান করতে লাগলো। তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠল ঘরখানি। ঘরের ছাদ দুই ভাগ হয়ে পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত একটা অগ্নিস্তম্ভ হয়ে গেল। সাইমন, তার স্ত্রী আর ছেলে মেয়েরা পড়ে রইল মেঝে। দেবদূতের পিঠে পাখা গজালো, সে উড়ে গেল আকাশে। সাইমনের যখন জ্ঞান ফিরে এলো, তখন তার কুঁড়ে ঘর যেমন ছিল তেমনি আছে, আর তার নিজের পরিবার ছাড়া আর কেউ সেখানে নেই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মন্তব্য করে জানাবেন আমার কোনো ত্রুটি আছে কিনা। সবাই ভালো থাকুন।